বৃহস্পতিবার রাত আনুমানিক 9:45 নাগাদ আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখী AS17C/6042 নম্বরের একটি 12 চাকা লরি চুনাইবাড়ি থানার সামনে আসলে নাকা পয়েন্টে থাকা কর্তব্যরত পুলিশ লরিটিকে সিগন্যাল দিয়ে দাঁড় করায়, কিন্তু পুলিশের সিগন্যাল পেয়ে চালক লরি ফেলে পালিয়ে যায়। পরে লরিটিতে তল্লাশি চালিয়ে লরির কেবিনের ওপরের গোপন কক্ষে গাঁজার সন্ধান পায় পুলিশ। এই কাণ্ডে থানার সামনে ঘোরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশ। তার নাম নূর ইসলাম, বয়স 40 বছর, বাড়ি পানিসাগরের রৌয়া এলাকায়। এদিকে শুক্রবার সকাল 11টা নাগাদ পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ও ধর্মনগর মহকুমার ডিসিএম ঘটনাস্থলে আসলে রাতে আটক করা লরি থেকে গাঁজা নামানো হয়। ছোট বড় মোট 24 প্যাকেটে 110 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য 30 লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি আরো জানান, এই কাণ্ডে চুনাইবাড়ি থানার একটি NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে শনিবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। তাছাড়া এই গাঁজাগুলি আগরতলা থেকে বহিরাজ্যে নিয়ে যাচ্ছিল। সাথে পলাতক চালকের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। চুনাইবাড়ি থানার যে বড়বাবু উপন শাহ, ওনার কাছে খবর ছিল একটা গাড়ি AS17C/6042 আগরতলা থেকে গুয়াহাটি থেকে যাচ্ছিল গাড়িটা। সেই গাড়িটাতে গাঁজা আছে, খবর ভিত্তি করে যে এখানে নাকা পয়েন্টে, চুড়াইবাড়ি নাকা পয়েন্টে তল্লাশি হয় গাড়িতে। তল্লাশি গাড়ি থেকে 110 কেজি গাঁজা পাওয়া যায় এবং একজন অ্যারেস্ট করা হয়েছে, যার নাম হলো নূর ইসলাম, যার নাম হলো একটা ইন্ডিভিজুয়াল পুলিশ হয়েছে চুড়াইবাড়ি থানাতে এবং মামলা তদন্ত প্রায় 30 থেকে 33 লক্ষ টাকা হবে। সিসি ক্যামেরাতেই আছে বলে রেকর্ড আছে। ব্যুরো রিপোর্ট, লঙ্কাই টিভি।